আরামবাগ কালীপুর মোড় একটি ঘটনার ভিতরে লুকিয়ে থাকা বড় প্রশ্ন। আরামবাগ কালীপুর মোড়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে সমাজের বর্তমান অবস্থান নিয়ে। এক গাড়ি চালক ও তার পরিচিত এক যুবকের মধ্যে পুরনো সম্পর্কের সূত্র ধরে জড়িয়ে পড়ে তৃতীয় এক নারী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় পারিবারিক অশান্তি, বচসা, রাস্তায় কটূক্তি, ইভটিজিংয়ের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আগে আরামবাগ থানায় মামলা দায়ের হয়, কিন্তু সেখানেই শেষ নয়। কয়েকদিন পর আবারও নতুন করে বিবেকানন্দ পল্লী সংলগ্ন এলাকায় একই ব্যক্তির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কালীপুর মোড় এলাকায় প্রকাশ্য রাস্তায় বচসা শুরু হয়। আশ্চর্যের বিষয়, সেই সময় বহু মানুষ ন্যায় অন্যায় বোঝার বদলে উৎসুক দর্শকের ভিড় জমিয়ে সেখানে মজা হিসেবে উপভোগ করে। ঘটনার খবর পেয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। প্রশ্ন এখানেই, আজকে আমরা এমন এক সমাজে দাঁড়িয়ে যেখানে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা রাস্তায় নেমে আসে, নারীর সামান্য তুচ্ছ হয়ে যায়, আর সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। আইন যখন বারবার হস্তক্ষেপ করতে বাধ্য হয়, তখন বুঝতে হবে যে সমস্যাটা শুধু কয়েকজনের নয়, এটা আমাদের সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আজ মজা, কাল হয়তো আপনার দরজায়। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কিছু বলতে পারছে না বলে একে বলছে তুমি আমার পয়সা দাও, নাহলে তোমার বাস স্ট্যান্ডে ওভারডির মোড় তো গাড়ি চলেছে। তো গাড়ি চালাতে রেকর্ড হয়। এই থানায় কেস করা আছে, থানাতে কোর্ট থেকে বাইরে থানায় কেস করা আছে। আমি থানায় নিয়ে যেতে চাই, সবাই মিলে এখানে খেললো। দুজনেরই গাড়ি এখানেই থাকবে, আগে টোটোই করে চলুন, না আমি আপনাকে ধরতে পারবো? আমি অত দূর থেকে ছুটে ছুটে এসেছি। না, আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। আমাদের গাড়ি এখানে আছে, এটা রাখলো ওই চলছো। দেখে মনে হয় না সেই সূত্রে ওদের পরিচয়। আমার সাথে তেমন কোনো পরিচয় নেই। ওর নামে থানায় অলরেডি আগে কেস করেছে, আমাকে আগেও ব্ল্যাকমেল করেছে। এইমাত্র গুয়াহাটি মোড় পেরোচ্ছি, আমার মেয়েকে স্কুলে ফিরে দিয়ে দরকার ছিল গেছি, ও আমাকে গালাগাল থ্রেট করে যাচ্ছে। কি কারণ কে জানে, ও এমনিতেও আমাকে আগেও থ্রেট করেছে। আগে তোমার হচ্ছে বিবেকানন্দ পল্লী আছে না, জোড়া ট্রান্সফরমার সামনে ওরকম নোংরামি করেছে, আমার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ওনাকে টোন্টিং করছে, আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমি থানায় কেস করেছি ওর নামে অলরেডি। আপনার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল। ওর যে বান্ধবী, সে আমার হাজবেন্ডের কাছে কাজ করতো। আচ্ছা, এখন আপনার স্বামী কোথায় কাজ করে? আমি গাড়ি চালাই আমার সাথে। আর ও যে টোন্টিং করছে, ও থানায় যে ক্লেম করছে, থানা থেকে কি বলেছে? থানা থেকে কি বলছে আপনাকে? থানাতে কোনো কিছু করেই না। থানায় কি এফআইআর করেছেন না জাস্ট অভিযোগ করেছেন? কেস করেছেন, কোর্ট থেকে কেস করেছেন। কোর্ট থেকে কেস করেছেন? কোর্ট থেকে কেস করেছেন। এখন ও কি বলছে? রাস্তায় ঘিরে? রাস্তায় দেখলেই থ্রেট দেয়, নোংরা গালাগাল দেয়, জানেন? আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি দৌলতপুরে। আপনার নাম? রিম্পা মণ্ডল। এটা কোন জায়গা এখানে যে আপনাকে ঘিরেছে? আমি ঘিরেছি ওকে। আচ্ছা, গুয়াহাটি মোড়ে গালাগাল দিয়ে এসেছিল, আমি এখানে ঘিরেছি ওকে। আপনার সঙ্গে আর কি আছে? আমার সঙ্গে আমার ননদ আছে, চৈতালি সাধুকা। আপনি সাইডে হয়ে গেছেন কেন? আমি বলছি একজন না কিছু বললে তাকে শুধু শুধু এসে ধরবে? হ্যাঁ, এখন তো আমরা জানি বলে আমাদের সাথে কথা বলছেন না, ওরা জানে না বলে ওদের সাথে কথা বলছেন। তুই থানায় কি এমনি গেছিলি? তো থানায় চল, বন্ধ কর। আমাকে গুয়াহাটি মোড়ে খিস্তি গালাগালি করেছে, সেইটার জন্য আমি থানায় গেছিলাম। কে গালাগালি দিয়েছে সেটা সাক্ষী আছে। তুই আমাকে কেন গালাগালি দিলি? সাক্ষী আছে। হ্যাঁ, তোর তো প্রচুর হ্যাঁ, সাক্ষী। সাক্ষী আছে তার। হ্যাঁ, চল সাক্ষী বের করো। আমি চল না আজকে, চলো আজকে চলো, আমি যাব থানায়। অনেক থানা কাছারি করেছো তো আজ। হ্যাঁ, আপনার নামে অভিযোগ হচ্ছে, আপনি সরাসরি? হ্যাঁ, তাহলে আপনার নামে অভিযোগ হচ্ছে, উনি সরাসরি বলছেন, বাজারের মাঝখানে আপনাকে সরাসরি বলছেন আপনি? হ্যাঁ, কেউ যদি প্ল্যান মাফিক কোনো কিছু করে, আমার কিছু করার আছে, সব পরে জানতে পারবে, পরে সব জানতে পারবে। আপনার নামে থানায় থানাতেও তো অভিযোগ করেছেন। উকিল আছে, উকিলের কাছ থেকে উনি মহিলা বলছেন যে আপনার নামে থানাতে অভিযোগ করেছেন। কিন্তু কেন আপনাকে মানে এরকম বারে বারে ওটা আপনি উকিলের কাছ থেকে জেনে নেবেন সমস্ত কিছু। এই যে এই ছেলেটা আর ওই মেয়ে দুটো, এই ছেলেটা আরে আমাদের এখানে টাকা দিতে বলতো, আমি কেন ফোন করব তোকে, রেক করব, এরকম কথা। লজ্জা করে না, সব মিথ্যে। হ্যাঁ, এটা মিথ্যে অভিযোগ। উনি তো বারবার আপনাকে আপনি হ্যাকেল করতে রাস্তাতে এভিজিং করছেন। হ্যাঁ,
আমি বলছি কি এই গাড়িটা কার তাকে ডাকুন এই গাড়ি চার 1 মিনিট এই যে পাশে ফল লাগানো আছে একটা ঝামেলা হচ্ছে এই গাড়িটা গাড়ি নিয়ে চিনতে পারিনি এই গাড়িটা হয়েছে কি সেটা তো বলুন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।